হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আলিম একাডেমি থেকে আলিম ভাই আছি তোমাদের সাথে। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম এই যে উৎপাদকের বিশ্লেষণ থেকে একটি অঙ্ক। দেখো, একটি অঙ্ক তুমি যদি উৎপাদক অঙ্ক করতে পারো, এরকম হাজার হাজার উৎপাদক তুমি করতে পারবা একটা ট্রিক্স এর মাধ্যমে। দেখো কিভাবে আমরা এটা সলভ করি। দেখো বলছে x² - 5x + 6 এর উৎপাদকের বিশ্লেষণ করো। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই প্রথমটা আর শেষেরটাকে গুণ করবা। দেখো তাহলে শুধু সংখ্যার গুণ করলে কি হয়? 6x², 6 দ্বারা x² গুণ করলে আমাদের হচ্ছে 6x²। তাহলে দেখো শুধু সংখ্যা বা চলকের গুণ করলে হবে না, এখানে তোমাকে চিহ্নেরও গুণ করতে হবে। দেখো এটা সাথে প্লাস আছে, এখানে সাথে প্লাস আছে, চিহ্নটা আমাদের কি হচ্ছে +6x²। তারপরে নেক্সট কাজ কি? আমাদের লাস্টে যে সংখ্যা আছে দেখো এখানে 6 আছে। যদি এর আগে যদি আমাদের কোনো সংখ্যা থাকতো 2 3 যেটা থাকতো, সেটা দিয়ে আমরা টোটালটাকে এই সংখ্যাটাকে গুণ করতাম। যেহেতু সংখ্যা নাই তাহলে আমরা এখানে 6 ধরলাম। আচ্ছা 6 এর এক জোড়া আমাকে গুণনীয়ক নিতে হবে। কি নিতে হবে? এক জোড়া গুণনীয়ক নিতে হবে। যে গুণনীয়ক নেওয়ার পরে কি হবে দেখো, এই যে 6 এর গুণনীয়ক কি লিখবো? বলতে আমরা 6 একে 6, 3 দুগুণে 6। তাহলে আর কোনো গুণনীয়ক আছে যোগ? না, দুই জোড়া পেলাম। কারণ এখানের মধ্যে এক জোড়া গুণনীয়ক আমাকে নিতে হবে, যেটা যোগ অথবা বিয়োগ করে আমরা যেন এই মাঝখানের 5 মিলাতে পারি। দেখো এখানে এই যে 3 এবং 2 আছে, 3 দুগুণে কত হয়? 6। তাহলে এই যে 3 দুগুণে 6, 6 আমাদের মিলছে। আর যে গুণনীয়ক জোড়া নেব তার সাথে এখানে যে চলক দেওয়া থাকবে, x থাক, y থাক, z থাক, যেটা থাক, সেটার সাথে আমরা নেব। ধর 3 এর সাথে x গুণন 2 এর সাথে x নিলাম। তাহলে দেখো 3 দুগুণে 6 মিলছে আমাদের, x গুণ করলে কি হয়? x²। আচ্ছা এখন আমরা কোনটার সঙ্গে কোন চিহ্ন নেব এটা একটা বিষয়। চিহ্নটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। এখানে -5x আছে, -5x তোমাকে মিলাতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখো দুটোর সামনে যদি আমি এটার সামনে 3x এর সামনে মাইনাস, 2x এর সামনে মাইনাস দেই, তাহলে দেখো একই চিহ্ন মানে যোগ করতে হয়, সংখ্যাগুলোর যোগ, কিন্তু চিহ্ন যেটা আছে সেটাই। তাহলে 3টা x আর 2টা x, কয়টা x হচ্ছে? 5টা x। দুটোর সামনে মাইনাস আর চিহ্নটা হচ্ছে আমার -5x। দেখো তাহলে আমরা কি করতে পারি? যেহেতু এই অঙ্কগুলোর নাম হচ্ছে মিডল টার্ম, মানে মাঝখানের টার্মটা নিয়ে তোমাকে কাজ করতে হবে, বাকি দুই সাইডের টার্ম দুটো সবই ঠিক থাকবে। দেখো আমরা কি করতে পারি? তাহলে এখানে এই পাশে x² ঠিক থাকলো আমাদের। আচ্ছা তাহলে মাঝখানে আমরা শুধু 5x কে ভেঙে নেব। কি ভাঙবো আমরা? এই যে আমি লিখলাম, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে আমরা যোগ করে মিলাচ্ছি, তাহলে যোগ করে মিলাতে মাইনাস মিল করতে গেলে আমাদের দুটোর সামনে মাইনাস দিতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে দুটোর সামনে আমাদের প্লাস দিতে হতো। তাহলে 3x 2x কয়টা x হচ্ছে আমাদের? তাহলে 5টা x মিল দিছে। তাহলে দেখো আমি কি লিখবো? 3x - 2, অর্থাৎ 5x কি শুধু ভেঙে নিলাম 3x আর -2x দিয়ে। আচ্ছা +6 হচ্ছে লাস্টেরটা আমার একই থাকবে। আচ্ছা দেখো তারপরে এখানে এই জোড় আর এই জোড়ের মধ্যে আমরা কমন নেব। কি কমন যায়? x² 3x এর মধ্যে এই পাশে দুটো x, এই পাশে একটা x, তাহলে একটা করে ওয়াকে আছে কমন যায়। তাহলে এই পাশে কি থাকলো? x, এই পাশে থাকলো আমার -3। এখানে -2 নেব। দেখো এখানে কি কমন যায়? এখানে x আছে, এই পাশে x নাই। এখানে 2 আছে, এই পাশে কি 2 আছে? না, অবশ্যই আছে, দেখা যাচ্ছে না, তাই না? কেমন আছে দেখো, আমরা এই যে দেখছি না 6 এর এক জোড়া ক্রম যোগ গুণনীয়ক যোগ দেখছি 3 × 2। তাহলে আমরা এখানে কি করতে পারি? উভয় পক্ষ থেকে 2 কমন নিতে পারি। 2 কমন এর পাশে কি থাকতেছে? x। যখনই আমি এখানে সামনে মাইনাস থাকবে তখন এরপরে যে পদগুলো আমরা বসাবো সেখানে চিহ্নের পরিবর্তন করতে হয়। তাহলে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে কি বলবে? -3 বলবে। এখন দেখো এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম, এখন কাজ এই লাইন থেকে যেন আমরা এই লাইনে যেতে পারি। দেখো x দ্বারা x গুণ করলে x², x দ্বারা 3 গুণ করলে 3x, 2 দ্বারা x গুণ করলে 2x, মাইনাস মাইনাসে প্লাস, 3 গুণ 6x। তাহলে এই পাশে একটা টোটাল একটা পদ হলো, এই পাশে একটা পদ হলো। তাহলে উভয় পদে আমাদের x - 3 পাশে আছে, এই পাশে আছে। তাহলে একটা নেব আমরা x - 3 আর x - 2 আছে, এই দুটোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। এটাই आंसर আমাদের উৎপাদক। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার, কমেন্ট, লাইক বেশি বেশি করে করবা। আর পোস্ট করতে চাইলে অবশ্যই ইনবক্সে আমাদেরকে নক করবা। শীঘ্রই আমাদের পূর্ণাঙ্গ কোর্স চালু হবে। ধন্যবাদ।